ফায়ার্ড। বাবা, তোমার মতো পুলিশের ইউনিফর্মে মরার সৌভাগ্য যে আমার হলো না। লড়াই শুরু করতে না করতেই বলে দিল আমি হেরে গেছি। স্যার, আমার মনে হয় এত ড্রাস্টিক একটা স্টেপ নেওয়ার আগে কালকের বিষয়টা বিস্তারিত আমার কাছ থেকে শোনা উচিত স্যার। সরি স্যার, ইন্টারাপ্ট করলাম বলে। আমি কারো শোনা কথার উপর ভিত্তি করে বলছি না স্যার। আমি নিজে স্পটে ছিলাম, স্বচক্ষে দেখেছি, নিজের কানে শুনেছি। তাই আমি তোমাকেও শোকজ করছি অগ্নি। তুমি থাকতে এত বড় কাণ্ডটা ঘটলো কি করে? আমি এই কাজের এক্সপ্লেনেশন চাই। শিওর স্যার, আমার কাছে এক্সপ্লেনেশন আছে। কারণ কাল আমারও প্রাণ যেতে পারত। আশা করি তোমার আর কিছু বলার নেই বকুল। ইউ মে লিভ নাও। আসলে আমার কিছু বলার আছে স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, আপনি তো আপনার ডিসিশন জানিয়ে দিয়েছেন। আমার নিজের ডিফেন্সে কয়েকটা কথা আপনাকে বলার আছে। আমি কি বলতে পারি? বলো, কি বলতে চাও? কি বললে? কি বললে? মাথা গরম করা চলবে না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি তো আপনার ভালোর জন্য। একটাও কথা নেই। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এটা? বিনোদ, আমার শুধু মাথা গরম নয়, সারা শরীরের রক্ত ফুটছে। আমার ছেলেকে গুলি করে মেরেছে ও, নজরের ঠিক এই পাশে। আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? শুনে রাখো, প্রতিশোধ আমি নেবই, আর সেটা আজ। তার জন্য তোমার মতো শেয়াল কুকুরের জাতকে আমার দরকার নেই। দেখিয়ে রে দাও বাবু, এ গায়ে হাত দেওয়া কিন্তু। একদম চুপ। এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, নয়তো তোমাকে আমি এখানে মেরে পুঁতে দেব। রজতাবরক্ষিতের কতটা ক্ষমতা, সে কি করতে পারে আজ সেটা গোটা শহর দেখবে। বহুত बवाल হবে বুঝতে পারছি। खुद को बचा विनोद। বাপ ছেলের চক্করে পড়ে আমার ক্যারিয়ারটা বরবাদ হতে দেওয়া যাবে না। এই শোন, ছোড়া, বোমা, বন্দুক, লাঠি যা আছে সব বের কর। আজ প্রতিবাদ নয়, প্রতিশোধের মিছিল দেখবে। আগুন লাগিয়ে না গোটা শহরে, চিতায় তোল প্রত্যেকটা। বকুল খেও। স্যার, এটা ঠিক, আমি এই ডিউটিতে জয়েন করেছি 1 মাসও হয়নি। আমার ডেজিগনেশন একজন কনস্টেবলের। কিন্তু স্যার, আমরা পুলিশ হওয়ার সময় যেই শপথ নিই, সেই শপথ তো সবার জন্য এক। আর এখানেই তো আইন মহান।
সততার সঙ্গে দেশ সেবা করা, অন্যায়ের প্রতিবাদ করা, অপরাধ এবং অপরাধীকে নির্মূল করা। আমরা তো এগুলোরই শপথ নিই। কাল রাতে আমি যে কাজটা করেছি বা যেই কাজটা করতে বাধ্য হয়েছি তা তো কোনোভাবেই আমার শপথ বাক্যকে লঙ্ঘন করে না স্যার। তার মানে তুমি বলতে চাইছো তুমি যে কাজটা করেছো সেটা ঠিক করেছো? ইয়েস স্যার। কনস্টেবল বকুল রায় মনে করে সে যা করেছে ঠিক করেছে। স্যার, কাল পার্টিতে অরুণাভ মানসিক ভারসাম্যহীন হওয়ার নাটক করছিল। প্রথমে ডিআইজি স্যারের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে আমাকে গুলি করে আর তারপর অগ্নিজিৎ স্যারকে গুলি করে। আর দুটো গুলি মিস হওয়ার পরে ও ডিআইজি স্যারের মাথায় রিভলভার তাক করে, যেটা ডিটেইলস ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে স্যার। এবার আপনি বলুন স্যার, মদ্যপ ড্রাগ ডিলার অরুণাভর গান পয়েন্টে ডিআইজি স্যারকে দেখে আমার নিজের কি ডেজিগনেশন, কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেসবের কথা ভেবে কখন আমার সিনিয়র আমাকে অর্ডার করে সেটার জন্য ওয়েট করা উচিত ছিল, নাকি আমার পায়ের কাছে পড়ে থাকা রিভলভার দিয়ে অরুণাভকে থামানো উচিত ছিল? কোনটা স্যার? মাই সান, তোমার ড্যাড কখনো তোমাকে একা ছাড়েনি, আজও ছাড়বে না। একটু অপেক্ষা করো। তোমার ড্যাড তোমার খুনিদেরও তোমার কাছে পাঠাচ্ছে। विनाश काले विपरीत बुद्धि। आप फिर से गलती कर रहे हैं सर? অনেক তো ঠিক করেছি, একটু ভুল করেই দেখি। এই ভুলটাই করা দরকার এখন। अरे रजत बाबू आप চুপ! কিছু মনে করবেন না স্যার। আজ মিডিয়া যাকে সরল শিশু প্রমাণ করার চেষ্টা করছে, সেই অরুণাভ যে এত বড় একজন ড্রাগ পেডলার, এটা কি মিডিয়া গোপন সূত্রও জানে না? মানে এটা বিশ্বাস করা যায়? এই যে কিছুদিন আগে ওই বাইপাসের ধারে জোড়া মন্দির এলাকায় এত বড় একটা বোমাবাজি হলো, এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল, এটার মাথা কে? অরুণাভ? ও বেঁচে থাকলে আরো মানুষের ক্ষতি হতো, আরো মানুষের প্রাণ যেত স্যার। আর শুধু তাই নয়, ওই পার্টিতে ডিউটি করতে নিয়ে যাওয়ার নাম করে আমাদেরকে বারবার অপমান করা হয়েছে। আমরা চুপচাপ সবটা সহ্য করেছি স্যার, কারণ আমরা ডিউটিতে ছিলাম। আমাদের কাজ ছিল ওদেরকে সার্ভিস দেওয়া। বারবার বারবার পুলিশের ক্ষমতা নিয়ে, পুলিশের ইউনিফর্ম নিয়ে ঠাট্টা করা হয়েছে আমাদের সঙ্গে। আর এগুলো কে করেছে? মন্ত্রী রজতা বড়ক্ষিত এবং তার সাঙ্গপাঙ্গরা। রজতা বড়ক্ষিত রীতিমতো ইন্ধন জুগিয়েছিলেন এইসব কাজে। এই ঠাট্টা বাড়তে 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 একটা সময় অরুণাভ যেগুলো করছিল না স্যার, সেটাকে অন্যায় বা অপরাধ বলে না, অধর্ম বলে। আমি অরুণাভকে গুলি করে আমার পুলিশ হওয়ার ধর্ম পালন করেছি স্যার। পুলিশের ইউনিফর্মের সম্মান রক্ষা করেছি। এত কিছুর পরে মিডিয়া, সাধারণ মানুষ সবার কাছে আমার বদনাম হবে, আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আমার কোনো আফসোস নেই স্যার। আমি যেটা করেছি ঠিক করেছি। থ্যাংক ইউ স্যার।
ওয়েট বকুল, এতদিন আমার কাজে এসেছো, তাই তোমাকে মারিনি। আমার ছেলেকে মেরেছে। আমার সারা শরীর দাউ দাউ করে চলছে। তুমি আমাকে ভুল ঠিক শেখাচ্ছ। যাও, বেরো এক্ষুনি। যাচ্ছি। যাচ্ছি ঠিকই রজতাও বাবু, लेकिन এই বান্দাকে আপনার আবার দরকার পড়বে। আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আমি একাই নিতে পারবো। তার জন্য তোমার বুদ্ধি আর ক্ষমতার দরকার আমার পড়বে না। বহুত খুব, আপনার নমক খেয়েছি। যদি কখনো কোনো দরকারে প্রয়োজন হয় আমাকে একটা হাঁক দিবেন। যে চুলায় থাকি না কেন বান্দা হাজির হয়ে যায়। চলি। বিনোদ, এ তোমার এতদিনের চেনা রজতাবরক্ষিত নয়, এ খুনের রজতাবরক্ষিত। যে 14 বছর বয়সে একটা আদলা ইটের টুকরো দিয়ে তার বাবাকে থেতলে মেরেছিল। ভালো করে তাকাও আমার চোখের দিকে। সেই হিংস্র পশুটাকে দেখতে পাবে। আসছি। Bokul, we are proud of you. বকুল, আজ আমি এখানে তোমার একটা পরীক্ষা নিতে এসেছিলাম। দেখতে চেয়েছিলাম যে লেডি কনস্টেবল এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে তার বিচারবোধ কতখানি স্বচ্ছ, কতটা মানসিক দৃঢ়তা আছে তার। অ্যান্ড ইউ আর সাকসেসফুলি কোয়ালিফাইড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। একজন সৎ এবং নির্ভীক পুলিশ অফিসারের যোগ্য মেয়ে তুমি। গো অ্যাহেড বকুল। অগ্নি। স্যার। অগ্নি, কাল ডিআইজি সাহেব আমার কাছে এসেছিলেন, এসে একটা ডিটেল স্টেটমেন্ট দিয়েছেন এই ব্যাপারটা। আর তাতে উনি স্পেশালি বকুলের খুবই প্রশংসা করেছেন আর ওনার প্রাণ বাঁচানোর জন্য বকুলকে ধন্যবাদও জানিয়েছেন। আর সেই সঙ্গেই উনি ওনার রেজিগনেশন লেটারটাও জমা করেছেন। বকুল, তোমার জায়গায় আমি থাকলে আমি ঠিক ওই কাজটাই করতাম। তোমাদের মতো সৎ এবং নির্ভীক পুলিশ কর্মীরাই তো পুলিশ ডিপার্টমেন্টের গর্ব।
অগ্নি, আই এম প্রাউড অফ ইউ টু। থ্যাংক ইউ স্যার। কিপ ইট আপ বকুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার একটা কথা ছিল, মিডিয়াকে সান্ত্বনা করতে পারলে তো হয়ে যাবে। অগ্নি, তুমি একটা কাজ করো, তুমি ভিডিও প্রুফের একটা কপি আমার কাছে পাঠিয়ে দাও। আমি একটা সাংবাদিক সম্মেলন ডাকছি, ওই সাংবাদিক সম্মেলনে ওই ভিডিওর কপি ওদের হাতে তুলে দেবো। তুমি দেখবে তাতে সঙ্গে সঙ্গে এই বদনাম সুনামে পরিণত হয়ে যাবে। অগ্নিজিৎ, শুনলাম এই সমর রায়ের কেসটাতে তুমি বকুলকে আপার হ্যান্ড দিয়েছো। ইয়েস স্যার। এটা ওর ফ্যামিলি ইস্যু, সেই জন্যই কি? হ্যাঁ স্যার, পার্সোনাল রিলেশন হওয়ার জন্য বকুল ম্যাটারটা খুব ডেলিকেটলি এবং একই সঙ্গে ক্লেভারলি হ্যান্ডেল করছে, আর খুব তাড়াতাড়ি ফলো পাচ্ছি স্যার। গ্রেট, বেস্ট অফ লাক টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ স্যার। পুলিশ কমিশনার শ্রী অর্ঘ্য পাল প্রেস মিটিং ডেকে তাদের হাতে গতকাল রাতে রজতাভ রক্ষিতের পার্টিতে তোলা ভিডিও ফুটেজটি তুলে দিলেন। এই পার্টিতেই অরুণাভ রক্ষিতের এনকাউন্টার হয়। অরুণাভ রক্ষিত সম্পর্কে এতদিন পাওয়া সমস্ত তথ্য মিথ্যে প্রমাণ করে দিল এই ভিডিও ফুটেজটি। ভিডিওটিতে উঠে এসেছে অরুণাভ রক্ষিতের আসল চেহারা। মদ্যপ অবস্থায় কিভাবে পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে একের পর এক পুলিশ কর্মীদের ওপর গুলি চালায় সে, তার ফুটেজ দেখে নিন আপনারা। দাদা একটা চা দিন তো। কি শয়তান ছেলেটা বাবা! রজতাভ রক্ষিত যা বদমাইশ, ছেলে শেয়ানাগিরি করছে আর হাসছে দেখো। ছ্যা 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 ছ্যা, এ আমাদের মন্ত্রী বজ্জাত বাপের বজ্জাত ছেলেকে মেরেছে বকুল রায়, বেশ করেছে। রজতাভ রক্ষিতকে পুলিশে ধরলে ভালো হতো, পুলিশের বাটাম পড়লে না সিধা হতো। যা বলেছো। এতক্ষণে তো অসীম পালের চলে আসার কথা, মিস করে গেলাম না তো? কি হচ্ছে এসব? শহরে কি দাঙ্গা লাগলো নাকি অরুণাবর জন্য? হ্যাঁ, বকুল তো এরকম কিছুই আশঙ্কা করেছিল। কিন্তু এবার কি হবে? এই গন্ডগোলের মধ্যে যদি অসীম পালকে খুঁজে না পাই, ওই তো আমাদের শেষ ভরসা। আরে আমি তো প্রথম থেকেই বলে আসছি, বকুল রায় জেনে শুনে এত বড় ভুল কাজ করবে না। সেই তো, শরীরে দয়া মায়া না থাকলে অনাথ আশ্রম বাঁচাতে এইভাবে ক্রিকেট খেলতে নামে, আর একটা পাগলকে এমনি এমনি গুলি করে মারলো। লোকে কি বিশ্বাস করবে সেটা? দোকান বন্ধ করো তাড়াতাড়ি, ঝামেলা লেগেছে। আরে মন্ত্রী ছেলেটা মরেছে না, তাকে কেন্দ্র করে সমস্ত জায়গায় বাসে আগুন জ্বলছে। পালাও তাড়াতাড়ি, বাঁচতে চাইলে পালাও তাড়াতাড়ি, পালাও।
ওই তো কনস্টেবল বকুল রায়ের পলিসি রায়। হাসিম পাল, পালান, পালান।